শ্যামনগর গ্রামের এক কোণে থাকতেন এক বিধবা মহিলা, বিমলা। তার জীবনে একমাত্র অবলম্বন ছিল মা মরা নাতনি রূপা। জীবন তাদের কাছে খুব সহজ ছিল না, সুখ তো আরও দূরের ব্যাপার। বিমলা ঘর সংসার চালাতেন এর বাড়িতে কাজ করে, আর রূপাকে নিয়ে কোনো রকমে দিন কাটাতেন। রূপার হাহাকার আর ঠাকুমার বকুনি। সেদিন সকালেই ঠাকুমা হাঁক দিতে লাগলেন, রূপা, রূপা, কোথায় গেলি? এই মেয়েটাকে নিয়ে হয়েছে এক ঝামেলা। কোথায় যে যায়, সারাদিন শুধু তাও তাও করে আর ওর বাড়ি ঘুরে বেড়ায়। আজ আসুক শুধু বাড়ি, ওর পা যদি আমি না ভেঙে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখা গেল রূপা নাচতে নাচতে বাড়ি ফিরছে। ঠাকুমা, ঠাকুমা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ, আয় না, আমি তো তোর জন্য খাবার নিয়ে বসে আছি। বলি, সারাদিন কোথায় থাকিস? বাড়িতে যে বুড়ি ঠাকুমাটা আছে সেই দিকে কোনো ধান আছে? খাবার কোত্থেকে আসবে? আমি কিচ্ছু জানি না, আর ঢাকতে পারছি না ঠাকুমা, খুব জোর খিদে পেয়েছে। পাক, আজ কোনো খাবার পাবি না। তুই আজ সারাদিন না খেয়ে থাকবি। রূপার চোখ ভিজে গেল। এমন কথা বলো কেন ঠাকুমা? তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি যখন কাজ করতে যাও আমি একা একা থাকতে পারি না। আমি কাজে না গেলে খাবার আসবে কোত্থেকে? আর তোর তো বিয়েও দিতে হবে নাকি? ঠাকুমা, তুমি কি বলছো এসব? আমি বিয়ে করব না। তাই বললে হয়? আমি আর কতদিন বেঁচে থাকবো? তোর তো একটা হিল্লে করে দিতে হবে নাকি? সে দেখা যাবে। আচ্ছা ঠাকুমা, তুমি অন্য কিছু করো যাতে তোমাকে অন্যের বাড়ি কাজ করতে না হয়। অন্যর বাড়ির কাজ ছাড়া আমার জন্য আর কি আছে কাজ যে করব? আচ্ছা ঠাকুমা, আমরা যদি সবজি চাষ করি আর সেই সবজি বাজারে বেচি তাহলে তো অনেক টাকা পাবো। সে তো পাবো, কিন্তু সবজি চাষ করতে গেলে তো জমি লাগবে পাগলি। সে জমি আসবে কোত্থেকে? আমাদের কোনো জমি নাই। না, নাই। কিন্তু তোর এইটুকু মাথায় সবজি চাষ করার কথা এলো কোত্থেকে? কোত্থেকে এলো? তুমি যে এতক্ষণ আমার সঙ্গে ঝগড়া করছিলে যে আমি কোথায় গেছিলাম, আমি তো সীমার সঙ্গে সীমাদের জমি দেখতে গিয়েছিলাম। আর জানো ঠাকুমা, সীমার বাবা অনেক সবজি চাষ করেছে আর কত সবজি তারা বাজারে বেচে। ঠাকুমা, ও ঠাকুমা, আমাদেরও করো না সবজি চাষ। ঠিক আছে, ঠিক আছে, দেখছি। আমরা বরং আমাদের এই উঠোনেই কিছু সবজি লাগাবো, ঠিক আছে? এই উঠোনে? হুম। কি মজা, কি মজা, আমাদের উঠোনের সবজি চাষ। আমি কালকেই সীমাকে বলবো যে আমার ঠাম্মিও সবজি চাষ করবে। হয়েছে হয়েছে, এবার চল, অনেকক্ষণ না খেয়ে আছি, খেয়ে নিবি? এখন আমার আর খিদে নাই। সে কি, এতক্ষণ যে খিদের জন্য পাগল করে দিচ্ছিল, আর এই বলছে খিদে নাই? না, নাই, সবজি চাষ করার কথা শুনে সব খিদে চলে গেছে। পাগলি মেয়ে আমার। আচ্ছা ঠাকুমা, কালকেই তো বাজারে যেতে হবে চারাবো কিনতে। না না, আগে তো এই উঠোনটা ঠিক করতে হবে। ও হ্যাঁ, তাই তো। তাহলে চলো ঠাকুমা, আজকে একটু এগিয়ে রাখি, তাহলে কালকেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, দাঁড়া, আমি ভেতর থেকে একটা কিছু নিয়ে আসি। এই পর তারা কিছু কাজ এগিয়ে রাখল। পরের দিন সকালে ঠাকুমা, ওঠো, বাজার যেতে হবে তো, তাড়াতাড়ি ওঠো। বাপরে, সারা রাত ঘুমাসনি নাকি? আর এত সকালে? এখন তো দোকানই খুলবে না। সে যেতে যেতে ঠিক টাইম হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি চলো তো। আচ্ছা দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে আসি। আর হ্যাঁ, আমাকে একটু জমিদার বাড়িতেও যেতে হবে। জমিদার বাড়িতে যাবে? কিন্তু কেন? বারে, আমি কাজে যাব না তো আগে থেকে তাকে বলতে হবে না? ও হ্যাঁ, সে তো বলতে হবে। তারপর তারা দুজনে বাজারের দিকে রওনা দেয়, আর যাওয়ার পথে সে জমিদার বাড়িতেও যায়। গিন্নিমা, গিন্নিমা। কে কে এসেছে? আমি আমি বিমলা। ও বিমলা, তুমি এত সকালে? তুমি তো এত তাড়াতাড়ি আসো না। আসলে গিন্নিমা, আমি একটা কথা বলতে এসেছি।
কি হয়েছে বিমলা? কিছু হয়েছে তোমাকে? চিন্তিত মনে হচ্ছে। না না গিন্নিমা, কিছু হয়নি। আসলে আমি আর কাজে আসব না। সে কি? কেন? আসলে গিন্নিমা, আমার নাতনিটা তো বড় হয়েছে, তাই ওকে বাড়িতে একা রেখে আসতে মন চায় না। তাই ভাবছিলাম অন্য কিছু করব। সে না হয় করবে, কিন্তু কি করবে ভেবেছো কিছু? আমরা সবজি চাষ করব গিন্নিমা, আমাদের উঠোনে। চাষ করবে? সে তো ভালো কথা, কিন্তু উঠোনে কেন? আমাদের জমি নাই তো, তাই আমরা উঠোনে চাষ করব। তারই পরে তখন আমরা বরং একটা জমি কিনব। আমি তোমাকে জমি দিয়ে সাহায্য করতে পারতাম, কিন্তু আমাদের জমি তো অন্য লোকে কাজ করছে। তবে তুমি এই টাকাটা রাখো, তোমার কাজে লাগবে। না না গিন্নিমা, লাগবে না। আমার কাছে অল্প কিছু টাকা আছে, সেই দিয়েই হয়ে যাবে। আমি জানি হবে, কিন্তু তাও রাখো, তোমার কাজে লাগবে। এত করে যখন বলছে তখন নিয়ে নাও ঠাকুমা। আচ্ছা দিন। আচ্ছা গিন্নিমা, এখন কি ফসল লাগালে ভালো হয় বলুন তো? এখন তো প্রায় শীত চলেই এলো, তো তুমি এখন বেগুন চারা লাগাতে পারো, তার সঙ্গে টমেটো, পালং শাক এইসব। হ্যাঁ ঠাম্মা, গিন্নিমা যা বলছে আমরা সবই লাগাবো, উঠোনটাকে পুরো ভরিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, সব লাগাবো। এবার চল। এরপর বাজারের পথে রওনা দিল। রাস্তায় যেতে যেতে ঠাকুমা বলে, বুঝলি রূপা, সবজি চাষ করলে ঘরের মানুষও ভালো সবজি খেতে পায়। নিজ হাতে লাগানো গাছের স্বাদই আলাদা। ঠাম্মি, তাহলে আমরা লঙ্কা লাগাবো, আমি ঝাল ভালোবাসি। ঠাকুমা মাথা নাড়লেন আর বললেন, হ্যাঁ হ্যাঁ, লঙ্কাও লাগাবো, তবে ঝাল করে যেন আমাকেই না ভোলাস। এইসব বলতে বলতে তারা বাজারে চলে এসে দেখে উজ্জ্বল সবুজ, হলুদ আর বেগুনি রঙে সাজানো চারাগুলো দেখে নাতনি মুগ্ধ। কোন চারাটা লাগবে রে মা? ঠাকুমা সাবধানে একটা বেগুন গাছের চারা তুলে বললেন, দেখ রূপা, পাতাগুলো কত শক্ত আর কেমন টান টান, এটাই সব থেকে ভালো। নাতনি টমেটোর চারা হাতে নিয়ে বলল, ঠাম্মা এইটা নেব, দেখো এতে ছোট ছোট কুড়িও আছে। হ্যাঁ, এটাই নেব, গাছটা খুব ভালো হবে। লঙ্কা, টমেটো, বেগুন, লাউ সব মিলিয়ে একটা বড় বাগ ভরে গেল। বাজার থেকে ফেরার পথে ঠাকুমা হাঁপাতে হাঁপাতে বললেন, এই ওজনটা তো বেশ ভারী মনে হচ্ছে, আমাদের উঠানটা প্রায় ভরে যাবে। বাসায় ফিরে দুজনে মাটি কেটে সেচ দিয়ে চারা লাগাতে লাগাতে ঠাকুমা বললেন, বুঝলি রূপা, মাটি যত নরম হবে গাছ তত ভালো বড় হবে। রূপা খুব মনোযোগ দিয়ে কাজ করছে। ঠাকুমা, এরা কি আমার কথা শুনবে? কেন শুনবে না? গাছকে ভালোবাসলে গাছও তোমার কথা শুনবে। তাহলে এবার থেকে আমি এদের অনেক যত্ন নেব, ভালোবাসা দেব, আর বলবো যাতে আমাদের অনেক অনেক সবজি দেয়। ঠাকুমা রূপার কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরের দিন সকালে উঠোনে সূর্য উঠল এক নতুন আশায়। ঠাকুমা আর রূপার সবজি স্বপ্নের শুরু হলো সেদিন থেকে। উঠোনে লাগানো চারাগুলো প্রতিদিন একটু একটু করে বড় হতে লাগলো। রূপা প্রতিদিন তাদের সঙ্গে গল্প করত, পানি দিত, মাটি আলগা করত। ঠাকুমা পাশে বসে বলতেন, গাছ যেমন বাচ্চা, যত্ন দিলে তবেই বড় হবে। কয়েক সপ্তাহ মধ্যেই বেগুন গাছে কচি ফুল, টমেটো লাল বর্ণ ধরতে শুরু, লাউয়ের ডগা মাচায় উঠছে, লঙ্কা গাছে ঝাড় ভর্তি সবুজ লঙ্কা। উঠোন যেন রঙে গন্ধে জীবনে ভরে উঠল। রূপা আনন্দে বলল, ঠাকুমা দেখো, আমাদের বাগান যেন রাজবাগান। হ্যাঁ মা, এই পরিশ্রমেই একদিন আমাদের ভরসা হবে। তাদের পাশেই থাকতো মতিলা। সারা জীবন সবাইকে বদনাম করা, অন্যের সুখে হিংসা করা, এই ছিল তার স্বভাব। একদিন সে বেড়ার ফাঁক দিয়ে উকি মেরে দেখল, সবুজে ভরা উঠোন, টাটকা ফুল, লাউ ঝুলছে, টমেটো ঝকমক করছে। মতিলার মুখ বিকৃত হয়ে গেল। হাহ, দুইগুলা বুটান লাগাইছে, এখন মনে করতেছে জমিদার হইছে। সেদিন থেকে সে রোজ উকি দিয়ে দেখে আর মনে মনে জ্বলে। কখনো নিজের ছেলেকে বলে, দেখো কপাল, আমরা যে বছর চাষ করলাম গাছে পোকা লাগলো, আর এদের দেখো টিং টিং করে ফুল ধরছে। কিন্তু ঠাকুমা কেউর কথাই পাত্তা দেন না। হিংসুকের কথা কানে নেওয়া যায় না রে রূপা। অবশেষে এলো সেই দিন যেদিন প্রথম ফসল তুলবে রূপা আর ঠাকুমা। ঝুড়ি ভরে গেল, বড় বড় বেগুন, লাল টমেটো, ঝাল লঙ্কা, লম্বা লাউ। রূপা খুশিতে লাফিয়ে উঠল, আমরা তো সত্যিই পারছি।
তুই পাশে ছিলি বলেই পারছি মা। ঠাকুমা, আমরা আর কারো বাড়িতে কাজ করব না, তাই না? না মা, আর না, এটাই হবে আমাদের নতুন জীবন।